এতক্ষণ ধরে যা বুঝালাম, আপনারা যদি বিন্দুমাত্র বুঝে থাকেন তবে চলুন এই ওয়াক্ত থেকেই নামাজ শুরু করবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার দিনী ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও অনেক ভালো রেখেছে। ভাইজান, আপনার হাতে কি 2 মিনিট সময় হবে? আমি কিছু দিনী কথা বলতাম। অবশ্যই সময় হবে হুজুর। আপনি কি বলতে চান বলেন? ভাইজান, আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? না, মানে নামাজ আদায় করি মাঝে মধ্যে। আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজকে একটি আলো হিসেবে দিয়েছেন। এটা শুধু নিয়মিত পা ধোয়া নয়, এটা মনকে শান্ত করার, হৃদয়কে স্থির করার এবং আমাদের জীবনের প্রতিটি কাজকে আলোকিত করার একটি শক্তি। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত ২৯:৪৫। আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনে অস্থিরতা বা দুশ্চিন্তা কমাতে কিছু দরকার? নামাজ সেই একমাত্র পথ। কোরআনে নামাজ ত্যাগকারীর শাস্তি, জাহান্নামের হুঁশিয়ারি। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে কি জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা আল মুদ্দাসসির। স্পষ্টভাবে বলা হয়েছে, জাহান্নামে যাওয়ার একটি প্রধান কারণ হল নামাজ না পড়া, আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়া। অতপর তাদের পর এমন লোক এলো যারা নামাজ নষ্ট করল এবং কামনার অনুসরণ করল। তারা অচিরেই গোমরাহির শাস্তি ভোগ করবে। সূরা মারিয়াম। ২. হাদিসে নামাজ ত্যাগকারীর শাস্তি। নামাজ ত্যাগ সমান কুফরির নিকটবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ও কুফরির মধ্যে পার্থক্য হল নামাজ। যে নামাজ ত্যাগ করল সে কুফরি করল। সহিহ মুসলিম, হাদিস নম্বর ৮২। অনেক আলেম বলেন, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া অত্যন্ত ভয়াবহ গুনাহ, এমনকি কুফরির কাছাকাছি। কিয়ামতের দিন হিসাব কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তিরমিজি। নামাজ ঠিক থাকলে সব আমল সহজ হবে, নামাজ নষ্ট হলে সব আমল বিপদের মুখে পড়বে। ৩. দুনিয়ার শাস্তি ও পরিণতি। নামাজ না পড়ার ফলে দুনিয়াতেই অনেক শাস্তি শুরু হয়ে যায়। হৃদয়ের অশান্তি, বরকত উঠে যায়, দোয়া কবুল হয় না, গুনাহে আসক্তি বেড়ে যায়, মৃত্যুর সময় কষ্ট হয়, ঈমান দুর্বল হয়ে যায়। আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে তার জীবন হবে সংকীর্ণ। সূরা তহা। কবর ও আখিরাতের শাস্তি। কবরে কঠিন আযাব, কিয়ামতের দিন অপমান, মুখমণ্ডল অন্ধকার হবে, জাহান্নামের দরজার দিকে ধাবিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ হেফাজত করবে না সে কিয়ামতের দিন ফেরাউন, হামান ও কারুনের সাথে উঠবে। মুসনাদে আহমাদ। কিন্তু আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। এত শাস্তির কথা বলার উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং ফিরে আসার পথ দেখানো। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার। আমি এতক্ষণ ধরে যা বুঝালাম, আপনারা যদি বিন্দুমাত্র বুঝে থাকেন তবে চলুন এই ওয়াক্ত থেকেই নামাজ শুরু করবেন সবাই। চলুন, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমরা এখন অজু করে মসজিদে প্রবেশ করব নামাজ আদায় করার জন্য। আমরা সকলেই নামাজে যেতে চাই এবং প্রতিজ্ঞা করতে চাই, জীবনে আর নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেয়। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله
أشهد أن محمدا حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله